আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আমি যতক্ষণ বলি আমাকে সহি শুদ্ধ বলার, আপনাদেরকে সহি শুদ্ধ শোনার এবং এই সহি শুদ্ধের উপর আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আপনাদের কাছেও আমার একটা গুজারিশ থাকবে যে মেহেরবানি করে যতক্ষণ বয়ান হবে একটু মনোযোগ সহকারে শুনবেন। একটু, যেহেতু আলোচনাটা হবে কোরআন ও হাদিসের আলোকে, এবং কোরআন হাদিসের আলোচনা শুনতে হয় অন্তরের কানে। কোন কানে? এই জন্য কোরআনে পাকেই বলা হয়েছে, সব কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা পেশ করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা ফাসমাউ মানে স্বাভাবিক শোনা। আল্লাহ বলছেন স্বাভাবিক শুনলে হবে না, ফাসতামিউ অন্তরের কান লাগিয়ে শোনো, ওয়ানসিতু এবং চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো, যাতে শোনার মধ্যে কোনো ট্রাবল না হয়। তো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি কোনো গাইতে টাইতে জানি না, হ্যাঁ, আমার অভ্যাস নাই, এটা আমার মুরব্বীদেরও ছিল না। হ্যাঁ, যারা গাইতে জানেন ভালো, আমি এটাকে আবার মন্দ বলছি না, দেখি না আবার কেউ আমাকে মাইন্ড করবেন না, অর্থাৎ বিপরীত চিন্তা করবেন না। এটা যারা গাইতে জানে ভালো, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হয় না রে। তো সেই জন্য আমি যা আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব, তাই একটু মনোযোগ লাগবে আপনাদের। আমাদের প্রিয় নবী হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা এটা এজাজ থেকে, এজাজ মানে অপারগ করে দেওয়া, অর্থাৎ যেটা উনি ব্যতীত অন্য কারো দ্বারা সম্ভব নয়, সেরকম কিছু করার নাম হচ্ছে মুজিজা। যেটা দেখলে অন্যজন স্বাভাবিকত কি হয়ে যায়, হতবাক হয়ে যায়, সিলিন্ডার করে মেনে নিতে বাধ্য হয়, এটাকে বলা হয় মুজিজা। এবং নবীদের জন্য মুজিজা থাকাটা শর্ত, কন্ডিশন। নবী হলে ওনার মধ্যে অবশ্যই কি থাকতে হবে? বেশ হোক আর কম হোক, বেশ হোক আর কম হোক, মুজিজা থাকতে হবে। এই মুজিজাটা নবুয়ত প্রকাশের পর একজন নবুয়তের দাবিদার ব্যক্তি নবুয়ত প্রকাশের পর অলৌকিক কোনো ঘটনা যদি ওনার মাধ্যমে প্রকাশ পায়, সেটাকে বলা হবে মুজিজা। কি বলা হবে? মুজিজা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, সবচেয়ে বেশি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে 9টা। কয়টা? 9টা মুজিজা দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। 9 মানে 9। আল্লাহ বলছেন আমি মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দান করেছি। ইনি হচ্ছেন সবচেয়ে বেশি পেয়েছেন আমাদের নবী ব্যতীত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ কয়টা মুজিজা দিয়েছেন যেটার কোনো হিসাব কিতাব? আমার নবী আগাগোড়া আপাদ মস্তক পুরোটাই মুজিজা বনে জগতে এসেছেন। এই জন্য কোন শায়ের কত সুন্দর বলেছেন, दिए अंबिया को मुजिजा खुदा ने, हमारा नबी मुजिजा बन के आए, हमारा नबी
বলেন একটু, হামারা নবী মুজেজা বন কে আয়ে, যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা, দুইটা, তিনটা, চারটা, সর্বশেষ সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের 9টা পর্যন্ত মুজেজা দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমার নবীকে আপাদ ও মস্তক পুরোটা মুজেজা বানিয়ে জগতে প্রেরণ করেছেন। তাই আমার নবীর মুজেজার কোনো শেষ, এবং সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজেজা দিয়েছেন, নবীদের সংখ্যা কমের মধ্যে যারা বলেছেন 1,24,000, কত? আর বেশির মধ্যে যারা বলেছেন 3,36,000, বেশি বলেছেন কত? তবে আমরা একটি কথা এটাও ইমানের অংশ জেনে রাখবেন, আমরা সমস্ত নবী রাসূলের উপর ইমান এনেছি, বেশ আর কম যাই হোক, বেশ কম যাই হোক, সমস্ত নবীদের উপর আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, রসুল যেটা এটা বহুবচন, রসুলের বহুবচন রসুল। কুল্লুন আমানা, কোরআনে পাকে আল্লাহ বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, রসুলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সমস্ত নবী রসুলের উপর আমাদের ইন টোটাল আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন, আমরা বেশও বুঝি না কমও বুঝি না। তবে নবীদের সংখ্যা কত এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। কমে যারা বলছেন তারা বলছেন 1,24,000, বেশিতে বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ মুজেজা দিয়েছেন। যদি একটা করে বলা হয়, কমের মধ্যে 1,24,000 মুজেজা ছিল, আর বেশি হলে একটা করে ধরলে 3 লক্ষ। আচ্ছা, এক নবীকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 6টা, কাউকে 8টা, কাউকে 9টা পর্যন্ত দিয়েছে। গড়ে যদি 2টা করে ধরা হয় 1,24,000 ডবল কত হবে? 2,48,000 হবে। কি বলেন? 3টা করে ধরলে আরো বেড়ে যাবে, 4টা করে ধরলে তার ডবল হয়ে যাবে। গড়ে যদি সেভাবে ধরা হয়, ইন টোটাল সমস্ত নবীদের যত মুজেজা, সবগুলা মুজেজা একসাথে আমার নবীর মধ্যে, তাদের ওই মুজেজার বিপরীতে আরো উত্তম, আরো শ্রেষ্ঠভাবে আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমি যদি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরি, মুসা আলাইহিস সালামের মুজেজা কোনটা ছিল, এটার বিপরীতে আমার নবীর মুজেজা কোনটা ছিল, মুসা আলাইহিস সালামের ওই মুজেজা চেয়ে আমার নবীর মুজেজাটা কেমনে শ্রেষ্ঠ, এভাবে ঈসা আলাইহিস সালামের গোলা, দাউদ আলাইহিস সালামের গোলা, সুলাইমান আলাইহিস সালামের গোলা, ইব্রাহিম আলাইহিস সালামের গোলা, একটা একটা বলি, এটা একটা আলাদা সাবজেক্ট হয়ে যাবে, হয়তো রাত শেষ হয়ে গেল, আমার আলোচনা শেষ হবে না। আমি গত সোমবারে মনে হয় চট্টগ্রাম কাফাসগোলা শাহী জামে মসজিদে, ওখানেও 12 দিন ব্যাপী মাহফিল, সেখানেও এই বিষয়ের উপর তকরির করেছিলাম, ওই বিষয়ের উপর। তো যাক, আজকে তো আমার বিষয় সেটা না, আমি সেদিকে যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি যে রব্বুল আলামিন আমার নবীকে অগণিত যত মুজেজা দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজেজা হচ্ছে আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজেজা আল কোরআন। আপনারা আমার কথা বুঝতেছেন? কোনো অসুবিধা তো হচ্ছে না? আমাদের একটু করে মাথায় এই জিনিসটাও ঢুকাইতে হবে, মস্তিষ্কে এটাও একটু রাখতে হবে যে রব্বুল আলামিন যেই যুগে নবীকে প্রেরণ করেন, যেই নবীকে যেই যুগে প্রেরণ করেন, সেই যুগে মানুষ যেটা নিয়ে বাহাদুরি করে, যেটা নিয়ে বাহাদুরি করে, কর্তৃত্ব দেখায়, যেটা নিয়ে ক্ষমতা দেখায়, যেটার বাহাদুরি করে, তাকে আল্লাহ পাক সেই যুগে ওই নবী যাকে প্রেরণ করেছেন, ওই নবীটাকে তাদের যেটার উপর বাহাদুরি সেটার চেয়েও পাওয়ারফুল, বেশি ক্ষমতা দিয়ে, অলৌকিক শক্তি দিয়ে সেই নবীকে প্রেরণ করেন, যাতে তাদের বাহাদুরির টাওয়ার ভেঙ্গে চুরমার হয়ে যায়, নবীর সামনে নত হতে বাধ্য হয়। বরকত সুবহানাল্লাহ। যেমন নাকি মুসা আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার বাহাদুরি ছিল। কিসের বাহাদুরি? জাদুবিদ্যার বাহাদুরি। এগুলো কোরআনে পাকে আছে সবকিছু। আমি তো আগেই বলেছি, কোরআন এমন জিনিস
এমন জিনিস যেখানে সব কিছুই আছে। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। কার ঘোষণা? আল্লাহ বলছেন কোরআনটা প্রত্যেক জিনিসের, লিকুল্লি শাই মানে প্রত্যেক জিনিসের সুস্পষ্ট বর্ণনা কোরআনে বিদ্যমান। তো মূসা আলাইহিস সালামের যুগে বাহাদুরি ছিল কিসের? জাদুবিদ্যার। আল্লাহ তাআলা সেই যুগে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন এমন অলৌকিক শক্তি দিয়ে যে সমস্ত জাদুকরের জাদুগরি শেষ হয়ে যায়, ওনার সামনে সমস্ত জাদুঘরকে নত হতে হয়। সেরকম মোজাজা দিয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ঈমানের দাওয়াত দিলেন এবং ওনার মোজেজা প্রকাশ করলেন, তখন ফেরাউন বলে এ তো জাদুঘর, একই জাদুকর। সেই জন্য ফেরাউন যত জাদুকর আছে ওই যুগের সবচেয়ে বড় বড় দামি ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পারদর্শী জাদুবিদ্যা এরকম ব্যক্তিবর্গ, তাদের সবাইকে একটা নির্দিষ্ট দিনে একত্রিত করলেন মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য, জাদুবিদ্যা দিয়ে ওনাকে গায়েল করার জন্য। তো ওই জাদুকররা মূসা আলাইহিস সালামের সামনে তাদের জাদুবিদ্যা পেশ করেছে। আপনারা জানেন যে যত রশি গাছপালা তরুলতা আছে সবগুলাকে বড় বড় সাপ বানিয়ে, বিষাক্ত সাপ যেগুলার মুখ দিয়ে আগুন বাহির হয়, এগুলা মূসা আলাইহিস সালামের দিকে লেলিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। আল্লাহ তাআলা বলছেন মূসা তোমার ডান হাতে যেটা আছে, মা ফি ইয়ামিনিক, ইয়ামিনিক ইয়ামিন মানে ডান হাত, ওটা কি ছিল? যে লাঠি। তোমার লাঠিটা ফেলে দাও, মাটিতে রেখে দাও। ও আলকে মা ফি ইয়ামিনিক তালকাফু মা সানাউ। এরা লক্ষ লক্ষ বড় বড় যত সাপ বানিয়েছে সব সাপগুলাকে এক গ্রাসের মধ্যে গিলে নেবে। আরবিতে তাকুলু বলা হয়, সাবিয়ে সাবিয়ে দাঁত দিয়ে কেটে কেটে খাওয়াকে বলা হয় তাকুলু, আকল। এখানে কিন্তু তাকুলু বলা হয় নাই, তালকাফু। তালকাফু মানে গিলে ফেলা, সাবানো টাবানো নাই ওখানে, শুধু ঢুকাবে আর ঢুকাবে, ঢুকাবে আর ঢুকাবে। লক্ষ লক্ষ জাদু বিদ্যা দিয়ে সর্প লিলি লিলি করছে। আর মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা পেললেন, আল্লাহ বলেন ফাইজা হিয়া সুবানুম মুবিন। এটা তাদের সমস্ত সাপগুলা যতগুলা, এগুলা সবগুলা একত্রিত করলে যত হবে তার চেয়েও বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে এক নিঃশ্বাসে তাদের সমস্ত সাপগুলাকে পেটের মধ্যে হজম করে নিয়েছে। তখন জাদুঘররা গায়েল হয়ে গেল যে আমাদের জাদুবিদ্যার যেখানে শেষ, এটা তো শুরু দেখতেছি সেখানে। আমাদের সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এক নিঃশ্বাসে শেষ করে ফেলেছে। সম্ভাবনা আছে, আমাদের ভয় হচ্ছে, মনে হয় আমাদের সাপ শেষ করেছে না, আমাদেরকেও শেষ করে ফেলবে। এই ভয়ে তাড়াতাড়ি বলে দিল কি আমান্না বিরব্বে মূসা ওয়া হারুন। এরা বলে দিল এটা জাদু নয়, এটা আল্লাহর অলৌকিক কুদরতের শক্তি, যেটা নবীর মাধ্যমে প্রকাশ পেয়ে মুজিজার নামকরণ হয়েছে। আমরা ওই আল্লাহর যিনি মূসা এবং হারুন আলাইহিস সালামের রব, সে আল্লাহর উপর আমরা ঈমান নিয়ে এনেছি। ঈসা আলাইহিস সালামের যুগে বাহাদুরি ছিল চিকিৎসা বিদ্যার। কিসের? চিকিৎসা বিদ্যার। বর্তমান চিকিৎসা বিদ্যার যত ডেভেলপ, তার চেয়ে বেশি ডেভেলপ ছিল ঈসা আলাইহিস সালামের যুগে। ঈসা আলাইহিস সালামের যুগে মানুষ কেটে মানুষকে জোড়া লাগানো হতো। এত চিকিৎসা বিদ্যায় এত পারদর্শী ছিল। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তাদের চিকিৎসা যেখানে ফেল, সেখান থেকে ওনার মুজিজা শুরু। আচ্ছা, চিকিৎসা বিদ্যা এখনো কি শ্বেত রোগের কোনো চিকিৎসা বাইর করতে পারছে? শ্বেত রোগের কোনো চিকিৎসা হয়? কিন্তু শ্বেত রোগ মানে পুরুষ ব্যারাম, আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, তবল। আচ্ছা, সাদা রোগ হয় একটা, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এটার কোনো চিকিৎসা নাই, এখনো হয় নাই।
ওই যুগ ছিল না। এরা বাকি সব চিকিৎসা করতে পারে কিন্তু এটা করতে পারে না। আর ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র হাতটা বুলিয়ে দিলেই মুহূর্তে ভালো। মায়ের গর্ভের আন্দা অন্ধ, মায়ের গর্ভে চুপ নিয়ে জন্মগ্রহণ করেনি, এটার কোনো চিকিৎসা ডাক্তার দিতে। আর ঈসা আলাইহিস সালাম শুধু হাতটা বুলিয়ে দেন, সাথে সাথে চুপওয়ালা হয়ে যায়। কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। আমি আগেই বলেছি সব কোথায় আছে? কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াউব্রিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি আকমা মানি অন্ধ, আবরাস মানি শ্বেত রোগী, তাদেরকেও আমি মুহূর্তের মধ্যে সুস্থ করে ফেলি। এমনকি তাফসীরের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম একদিনে 40,000, 50,000, 70,000 রোগী পর্যন্ত ভালো করতেন। মানুষ লাইন ধরতো ওনার দরবারে, শুধু ওনার একটু একটু ছোঁয়া লাগলে হতো হাত মোবারক বুলিয়ে দিয়েছেন, মুহূর্তে ভালো। যত বড় রোগী হোক, এখানে কোনো মলম, ওষুধ, মালিশ লাগতো না, কিছুই দরকার হতো না, শুধু ওনার হাতটা বুলিয়ে দিয়েছেন, সব রোগী মুহূর্তে ভালো। সময় লাগে না, এত দূরে নয়। আচ্ছা, ডাক্তার বিদ্যা এখন অনেক উন্নত, মরা জিন্দা করতে পারবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম মরাও জিন্দা করেন। কোরআন বলছে ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা পর্যন্ত জিন্দা করে দিতে। তো এটা আমি শুধু দুইটা দেখালাম, এইভাবে আরোগুলা দেখাইলে সময় আমার অনুমতি দেবে না। তাহলে এটা বুঝাতে চাচ্ছি, যে যুগে মানুষ যেটা নিয়ে বাহাদুরি করে, যেটা নিয়ে অহংকার করে, আল্লাহ পাক সেই যুগে নবী যাকে পাঠান তাকে উনাদের বাহাদুরি অহংকার যেটার উপর, সেটার চেয়েও পাওয়ারফুল মুজিজা দিয়ে, অলৌকিক শক্তি দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করে থাকেন। তো এখন আসুন, আমাদের নবী, আমাদের প্রিয় নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে শুভাগমন করতেছেন, আমার নবী কোথায় এসেছেন? আরবে। কোথায়? আরবে, মক্কায়ে মুআজ্জামা, যেটা সারা বিশ্বের মধ্যে কেন্দ্রবিন্দু, সারা বিশ্বের মক্কা শরীফ, খানায় কাবা যেখানে, সেটা হচ্ছে সারা জগতের নাভি। এখান থেকে পৃথিবীর ডানে যত দূর, বামে তত দূর, উত্তরে যত দূর, দক্ষিণও তত দূর, চতুর্দিকে তত দূর। যেহেতু আমার নবী সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হচ্ছেন, আমা আরসালনাকা ইল্লা, কোথায় আছে? যিনি রহমতুল্লিল আলামিন, আল্লাহ বলছেন ওনাকে তো কেন্দ্রের মধ্যে পাঠাইতে হবে, তাহলে তো সবাই পাবে, সমানে পাবে, ঠিক কিনা? তা আমার নবীকে যে কেন্দ্রের বিন্দুর মধ্যে পাঠিয়েছেন, ওখানকার আরবের মানুষ যারা ছিল, তাদের মধ্যে অহংকার ছিল ভাষা নিয়ে। কি নিয়ে? ওই যুগে সবচেয়ে বেশি বাহাদুরি চলত ভাষার উপর, পাণ্ডিত্যের উপর, জ্ঞানের উপর। জ্ঞানের বাহাদুরি, জ্ঞানের অহংকার ছিল। খাচিবকে বেশি বলিগ, ফসিহ, উন্নত স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করতে পারে। ভাষা শাস্ত্র তাদের এত ব্যাপক ছিল, এদের মধ্যে ভাষা নিয়ে এত অহংকার ছিল, এত পাণ্ডিত্য ছিল, এরা দাবি করত নাহনুল আরব অকুল্লুহাল আজম, যে আমরাই একমাত্র কথা বলতে জানি, বাকি সবাই বুবা। এরা আমাদেরকে কি বলে? বুবা। বুবা বলে যে এরা কথা বলতে জানে না। কারণ আরবি ভাষাটা এত ব্যাপক, এর চেয়ে ব্যাপক ভাষা পৃথিবীতে নেই। আরবি ভাষার চেয়ে ব্যাপক ভাষা পৃথিবীতে নেই। আমার মুরব্বীদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি এই একটা কামিল মাদ্রাসায় বুখারী শরীফের দরস দিয়ে থাকি। এবং আলহামদুলিল্লাহ লকডাউনের মধ্যে আমাদের ক্লাস কামিলটা আমরা চালু রেখেছি। বুখারী শরীফ সেকেন্ড ইয়ার শুরু করে ওখানে কয়েক ফারাল অলরেডি পড়াই ফেলছি। এটা বাহার সিগন্যাল আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা। তো সেখানে হাদিস পড়ানোর সময় এই শব্দ একটা আসছে, আমি বলি যে এটার অর্থ উট, আরেকটা আসছে সেটার অর্থ বলি যে উট, তখন আরেকটা আসছে, তখন এটার অর্থ বলি যে উট।
এইভাবে আমার মনে হয় এই পর্যন্ত 8-10টা গেছে। সবগুলোর অর্থ বলি কি, তখন ছাত্ররা বলে হুজুর উটের আরবি আর কয়টা পাবো? এখানে 1 মাসের বাচ্চা, যেটা প্রথম জন্মগ্রহণ করা বাচ্চা, উটের নাম একটা। 6 মাস বয়স হলে এটার নাম আরেকটা, 1 বছর বয়স হলে এটার নাম আরেকটা, 2 বছর বয়স হলে তখন নাম আরেকটা হয়ে যাবে, 3 বছর বয়স যখন সেটার নাম আরেকটা, 5 বছর বয়সের উটের নাম আরেকটা, 7 বছর বয়সের উটের নাম আরেকটা। প্রথম বাচ্চা জন্ম দিয়েছে এরকম উটের নাম একটা, 2টা জন্ম দিয়েছে সেই উটনির নাম আরেকটা। এত ব্যাপক। আমার জানা মতে অন্য কোনো ভাষায় 2 বছর নাই, 1 বছর, বহু বছর, সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরবিতে ওয়াহেদ, তসমিয়া, জমা, 1 বছর, 2 বছর, বহু বছর, একই শব্দ। যেমন নাকি বুখারী শরীফের মধ্যে মৌলা শব্দ আসছে। মৌলা, ইমামে বুখারী এই মৌলা শব্দর তাহকিক করতে গিয়ে এখানে প্রায় 6টা মৌলা শব্দের অর্থ বলেছেন। কয়টা? 6টা। এই জন্য আরবি বোঝাটা বড় কঠিন। এটা জাগা মতো অর্থ নিতে হবে। একই শব্দের বিভিন্ন অর্থ আছে, আবার একই অর্থবোধক অনেকগুলো শব্দ আছে। তাই এত ব্যাপক ভাষা, সেই ভাষা নিয়েছিল আরবদের কি অহংকার। এমনকি এগুলা ইতিহাস। এরা আরবিতে কবিতা আবৃত্তি করত, বাৎসরিক মেলা হতো, কায়নকার বাজার বসতো ওখানে। ওই মেলার মধ্যে শুধু ভাষার পাণ্ডিত্য দেখিয়ে শেয়ার আসার পর কবিতা আবৃত্তি করা, এটা ছিল তাদের বিষয়। সেখানে 7টা কবিতা, কয়টা? 7টা কবিতা ছিল, যেগুলার সাথে অহংকার করা, যেগুলার মোকাবেলা করার, অর্থাৎ এইরকম কবিতা আর কেউ রচনা করতে পারবে না। এটা ছিল ওই কবির দাবি, যে আমি এমন কবিতা লিখেছি যে কবিতার সাথে মোকাবেলা আর কেউ, এরকম আরেকটা কবিতা কেউ লিখতে পারবে না। এগুলো কবিতার মধ্যে অনেকগুলা নিয়ম কানুন আছে। এগুলা তো ক্লাসের বিষয়, এখানে আপনাদের কষ্ট হবে, হয়তো সবার বুঝে আসবে না। তো এই 7টা কবিতাকে ইনারা আল্লাহর ঘর খানায় কাবার গিলাফের সাথে ঝুলিয়ে দিয়েছিল। গিলাফের সাথে, এগুলাকে বলা হয় সবা মুআল্লাকা। এগুলো আমাদের পাঠ্য ছিল, আমাদের মাদ্রাসা। এগুলা এই যেটা আদবের কিতাব, সাহিত্যের কিতাব, সেখানে এগুলো পাঠ্য ছিল। সবা মানে 7, সবা মানে, মুআল্লাকা মানে ঝুলন্ত। 7টি ঝুলন্ত কবিতা, যেগুলার আরবের কেউ কি করতে পারে না, মোকাবেলা করতে। এমন কবিতা আর কেউ কারো পক্ষে রচনা করা সম্ভব হয় না। যেমন নাকি আমরা বাংলাতে ডিগ্রিতে পড়েছি, কবি মধুসূদন দত্ত, ওনার একটা সয়েদ না, হ্যাঁ আমি পড়ছি তো অনেক আগে, ওনার একটা কবিতা ছিল, ওই ওনার মতো কবিতা হয়তো আর কারোর পক্ষে সম্ভব হয় না, ঠিক কিনা? জি। এইরকম 7টা কবিতা দিয়ে তারা অহংকার করছে যে আমরা 7 জনে 7টা কবিতা লিখেছি, যেগুলা মোকাবেলা করার মতো কোনো কারো পক্ষে সম্ভব নয়, সম্ভব হচ্ছে না। তাহলে ওদের ভাষার উপর অহংকার ছিল। আল্লাহ তাআলা তখন আমার নবীকে তাদের মাঝে প্রেরণ করেছেন কি দিয়ে? আল কোরআন দিয়ে। কি দিয়ে? আল কোরআন দিয়ে। এবং সেই কোরআন, যেই নবী এই দুনিয়ার জমিনে কারো কাছে পড়েন, কারো কাছে পড়েছেন আমার নবী? আমার নবী কারো ছাত্র? কারণ আমার নবী আসছেন বুইস্তু মুআল্লামা। আমার নবী বলছেন বুইস্তু মুআল্লাম বলা হয় টিচারকে, মুআল্লিম বলা হয় টিচারকে। আমার নবী টিচার হয়ে আছেন, শিক্ষক হয়ে আছেন। তো যিনি শিক্ষক হয়ে আসবেন, উনি কি পড়বেন না পড়াবেন? আমার নবী যে পড়াতে আসছেন, সেটা কোরআনে আছে কিনা? আল্লাহর কোরআন বলছে ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমার নবী তোমাদেরকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। তা আমার নবী চেয়ে বড় জ্ঞানী
সৃষ্টির মধ্যে আছে? আমার নবী চেয়ে বড় বিজ্ঞানী আছে? আমার নবী চেয়ে বড় আলিম? আর এখন তো জালিম বলে আমার নবী নাকি আলিফ বা তাসাও জানতেন না। বলছে কিনা? আমার নবী নাকি ওয়াহেদ ইসনান সালাসাও জানতেন না। বড় করুন নাউজুবিল্লাহ। কি তামাশার কথা হয়ে গেল। যিনি সারা জগৎকে শিখানোর জন্য আসছেন, নবী বলছেন আমি মুআল্লিম হয়ে জগতে এসেছি, আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন, আর সেই নবী নাকি কিছুই জানে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ পাক কোথায় বলছেন? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন হে আমার মেহবুব, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে আপনার অজানা যা ছিল সব কিছু আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? কে বলছে? দাবিকার কোরআনের। দাবিকার কোরআন বলছে, আল্লাহর ঘোষণা কোরআন দিচ্ছে যে আমার নবীর অজানা যা ছিল সব আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মেহবুব আপনার উপর আমি আল্লাহর অনুগ্রহ মহান, আমার অনুগ্রহ আপনার উপর, সেই কারণে আমি আপনার অজানা কিছু রাখি নাই, সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। এখন আল্লাহ বলেন সব জানিয়ে দিয়েছি, মোল্লা বলেন নবী কিছুই জানে না। কারটা মানবেন? কারটা মানবেন? এটা আপনাদের উপর নির্ভর। আপনাদের বিবেককে প্রশ্ন করুন, কারটা মানবেন? আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? আমার নবীর জগতে কয়েকটা জিনিস ছিল না। আমার নবীর জগতে কয়েকটা জিনিস ছিল না, তোর মধ্যে একটা ছিল না, আমার নবীর উস্তাদ ছিল না। আমার নবীর, কারণ আমার নবী তো উস্তাদ হয়ে আসেন, আবার উস্তাদ কে হবে কেন? আমার নবী। তবে এই নয় যে এই আমার মুরব্বী বলছেন আমার নবীর উস্তাদ ছিল না মানে জগতের কোনো মানুষ আমার নবীর উস্তাদ নন, তার মানে যে আমার নবীর একেবারে উস্তাদ নাই তা নয়। আমার নবীর উস্তাদ আছে কিনা? কে? এটাও কে বলছেন? কোরআন। কোরআনকে জিজ্ঞাসা করি যে আমার নবীর উস্তাদ কে, তখন কোরআন বলে আর রহমানু আল্লামাল কোরআন। কে শিখিয়েছেন? আল্লামা মানে শিখিয়েছেন, জানাইয়েছেন, তালিম দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ বলেছেন। এখানে কিন্তু আল্লাহ বলছেন না আমি আল্লাহ শিখিয়েছি, আল্লাহু আল্লামাল কোরআন এভাবে বলেন নাই। কি বলছেন? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি রহমান। রহমান মানে মেহেরবান। রহমান মানে মেহেরবান, দয়ালু, দয়াবান। তা আল্লাহ আমার নবীকে যখন শিখিয়েছেন তখন আমার নবীর প্রতি অত্যন্ত দয়াবান হয়ে মেহেরবান হয়ে শিখিয়েছেন। বরকত সুবহানাল্লাহ। এই জন্য যিনি শিখাবেন ওনাকে মেহেরবান হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, এই জন্য ছাত্রদেরকে গরুর মতো পিটিয়ে শিখানো যাবে? আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন উদের মাদ্রাসাগুলা, এরা তো গরুর মতো শুধু পিটায় না, আরো আরো অনেক কিছু করে। করে কিনা? কেউ রাগ করবে না, এমন কাজ করে যেগুলো কুকুরও করে না। কুকুরও এরকম কাজ তারা করছে, মিডিয়ার মধ্যে বারংবার প্রতিদিন আসতেছে। ও মুসলমানের কাছে আমরা লজ্জিত হচ্ছি, কারণ এরা তো মুসলমানের বেশ ধরে আছে। ঠিক কিনা? এটা আমাদের বড় লজ্জার বিষয় হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে কে শিখিয়েছেন? তাহলে আমার নবীর উস্তাদ আছে না নাই? দুনিয়াতে কোনো উস্তাদ আছে? কেন? আল্লাহ বলেন দুনিয়াতে উস্তাদ থাকলে তো আমার নবী উস্তাদকে সম্মান করতে হবে। হ্যাঁ, আমার নবী কি সম্মান করার জন্য আসছেন না সম্মান নেওয়ার জন্য আসছেন? আমার নবী সম্মান পাওয়ার জন্য আসছেন। এটা কোথায় আছে? কোরআনে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন
ইন সূরা ফাতার মধ্যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার রসুলকে শাহিদ বানিয়ে, মুবাশশির বানিয়ে, নজির বানিয়ে জগতে পাঠিয়েছি, যাতে তোমরা আমি এবং আমার রসুলের উপর ঈমান আনবে এবং তোমরা বাহ্যিকভাবে এবং অন্তর থেকে আমার নবীর তাজিম করবে। তাহলে নবীর প্রেরণ হয়েছেন কি উদ্দেশ্যে? সারা জগতের মানুষ থেকে আমার নবী কি পাবেন? সম্মান পাবেন। আমার নবীকে সম্মান করার নির্দেশ কোথায়? আর এখন ওরা বলে নবীর তাজিম করলে নাকি শিরক হয়। মোল্লা বলে নবীর তাজিম করলে বলে কি হয়? শিরক হয়। অথচ নবীর তাজিমের নির্দেশ কে দিচ্ছেন? কোথায় দিচ্ছেন? কোরআনে। এই জন্য চতুর্দশ শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ ১৫০০-এর ঊর্ধ্বে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের উপর অমূল্য গ্রন্থ রচনা করে যিনি ইসলামের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে গিয়েছেন, জগৎ যাকে আলা হযরত নামে জানে, চিনে, মানে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত আজিমুল বরকত রফিউদ দরজাত ইমাম ও ইশক মোহাব্বত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমত রিদওয়ান সেই জন্য বলছেন তাজিম शिरक ठहरे जिसमें ताजीम हुजूर उस बुरे मजहब पे लानत कीजिए। অর্থাৎ যে মজহাবে বলে যে নবীর তাজিম করলে শিরক হয়, বলে যে সেটা ভালো মজহাব নয়, সেটা কি মন্দ মজহাব, সেটা মন্দ মজহাব। ওই মজহাবের উপর লানত করুন, ওই মজহাবের উপর কি করুন? কারণ আল্লাহ বলছেন কি আমার নবীকে তোমরা কি করবে? তাজিম করবে। লিতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আর সেই নবীর তাজিম যদি শিরিক হয় তো কোরআন তো মিথ্যা হয়ে যাবে। তাহলে কোরআন কি শিরিকের নির্দেশ দিচ্ছে নাকি? এই জন্য আলা হযরত বলছেন শিরক ঠহরে জিসমে তাজিমে হুজুর উস বুরে মজহব পে লানত কিজিয়ে। আল্লাহ পাক তাদের খপ্পর থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। প্রিয় ব্রাদার ইসলাম, আমার নবীকে আল্লাহ জগতে পাঠিয়েছেন যাতে আমার নবীকে সারা জগৎবাসী কি করে? তাজিম করে। তো উস্তাদ থাকলে তো উস্তাদকে কি করতে হবে? তো আল্লাহ বলেন জগতে কারো কাছে পড়ার কোনো অভাব আপনার মধ্যে আমি রাখি নাই, আপনার অজানা ছিল সব আমি। তাহলে দুনিয়াতে কোনো উস্তাদ বানানোর দরকারও নাই, সম্মান করারও দরকার নেই। বড় করুন সুবহানাল্লাহ। এভাবে আমার নবীর বাবা ছিল না, কি ছিলেন না? সাবালক হওয়া পর্যন্ত আমার নবীর কোনো বাবা তো দুনিয়া আসার আগে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? কেন সেটাও আছে। আমার নবীর কোনো সাবালক পুত্র ছিল না, একেবারে ছিল না তা নয়, সাবালক পুত্র ছিল না। এটাও কোরআনে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এগুলা কেন যদি উত্তর দিতে যায় আমার বিষয়টা হবে না, সেই জন্য আমি ওইটা রাখছি, ওইটা ওখানে থাক। এইভাবে কিছু জিনিস আমার নবী ছিল না, এগুলো প্রত্যেকটার মধ্যে আমার নবীর শান বিদ্যমান। না থাকার মধ্যে আমার নবীর শান, না থাকার মধ্যে আমার নবীর শান। বড় সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের প্রিয় নবী হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কারো কাছে ছাত্র না বানিয়ে আমার নবীকে জগতে সব কিছু জানিয়ে দিয়ে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র বানিয়ে, যে মহাসমুদ্র থেকে এক উঞ্চুলি, আপনাদের এখানে কি বলে? এভাবে নিলে এটাকে কি বলে? হ্যাঁ, খুশ। ও খুশ হলে তো আমাদের সাথে মিল আছে। হ্যাঁ,
খুশ, এক খুশ। আমি বলছি না, আপনাদের সুযোগ্য খতিব মহোদয় উনি মনে হয় ওনার তকরিরের শুরুতে শেয়ার পড়েছিলেন হযরত ইমাম বুসরি আলাইহির রহমাত কসিদা বুরদাতুল ফজিলাতুল মোল্লার। জি হ্যাঁ, এই কসিদায় বুরদা ইমাম বুসরি শরফুদ্দীন বুসরি লিখে আমার নবী থেকে চাদর মুবারক উপহার পেয়েছিলেন। এগুলাকে আমার নবীর দুনিয়ায় হায়াতে থাকাকালীন না, অনেক বছর পরে, শত শত বছর পরে আমার নবীর শানে কসিদা লিখেছেন। রাত্রে যখন ঘুমিয়েছেন তকদির জাগ্রত হয়ে গেছে। স্বপ্নের মধ্যে আমার নবী আসলেন, আমার নবী স্বপ্নে দিদার দিলেন এবং বললেন যে বুসরি আমার শানে কসিদা লিখেছো, একটু পড়ো না শুনি। উনি বলে ইয়া রাসূলুল্লাহ কোনটা? আমি তো অনেক লিখেছি, কোনটা পড়তাম? বলে যে আমিন তাজাক্কুরে জিরানিন বেজি সালামি, বলে যেটা লিখেছো ওইটাই পড়ো। আমার নবী জানেন কিনা? কোথায় উনি মিশরে লেখছেন, ওখানে আমার নবী খবর আছে কিনা, এবং কোনটা দিয়ে শুরু পংক্তি কি আমার নবীর জানা আছে কিনা? আচ্ছা, উনি বলতেছেন আমি পড়তেছি, নবী দুলতেছেন, শুনে দুলতেছেন, আমার উপর হাত বুলিয়ে দিচ্ছেন। আমি তো প্যারালাইসিস রোগী, বিছনা থেকে উঠতে পারি না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আমার কসিদাও শেষ হলো, নবীও আমাকে হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে চাদর মুবারক দিয়ে গেলেন। আমি যখন স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠলাম, দেখি যে আমি পুরা সুস্থ, আমি পুরা কি হয়ে গেছি, এবং আমার শরীরের উপর সেই নবীর দেওয়া চাদরটাও দেখতে পাচ্ছি। চাদর মুবারকটা দেখতে বুরদা বলা হয়। চাদরকে বুরদা মানে কি? ইয়ামানি এমব্রয়ডারি করা, যেটার খাঁচার মধ্যে এমব্রয়ডারি থাকে সেটাকে বলা বুরদা। এমনি রেদা মানিও চাদর। আমি দেখতেছি আমার শরীরের উপর চাদরটা আছে। এটা স্বপ্ন বাস্তব? স্বপ্ন নাকি বাস্তব? এই জন্য তো আমার নবী বলছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সত্যিই দেখেছে। স্বপ্ন দেখলেও বাস্তবে এটা ভুল নাই। বড় করে সুবহানাল্লাহ। লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান বাকি সবার মতো হতে পারে কিন্তু আমার মতো হতে। শয়তান বলে আমি সবার মতো হই কিন্তু নবীর মতো নই। কিন্তু এখন কিছু নবীর উম্মত হয়ে গেছে, তারা বলে আমরা নবীর মতো, নবী আমাদের মতো। তাহলে এরা শয়তানকেও হার মানাবে কিনা? শয়তানকেও হার মানিয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওই কসিদা, যে কসিদা লেখে নবীর পক্ষ থেকে চাদর মুবারক উপহার পেয়েছেন, সেই কসিদার মধ্যে আছে ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরে আও রাশফাম মিনাদ দিয়াবি, যে প্রত্যেক যুগে আল্লাহ যত নবী রাসূল জগতে প্রেরণ করেছেন প্রত্যেকেই আপন আপন যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। প্রত্যেক নবী প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত নবী রাসূলদের জ্ঞান এলম একদিকে রাখলে এটা আমার নবীর এলমের মহাসমুদ্র থেকে এক খুশ হবে। বড় করুন সুবহানাল্লাহ। গরফাম বলা হয় খুশকে, সাধু ভাষা বলে এটাকে উঞ্চলি। হ্যাঁ, এক খুশ পরিমাণ হবে। মিনাল বাহার, বাহার মানে সমুদ্র। আমার নবীর মহাসমুদ্রের মাত্র কি হবে যে এক খুশ। তাই সে এই নবীকে বলছে নবী নাকি আলিফ বা তাসাও। আচ্ছা, এরকম পাগল ছাগল গাছে বাসে ধরে, এগুলা তো চিড়িয়াখানায় রেখে দেওয়া উচিত ছিল। এগুলাকে কোথায় আবদ্ধ করা দরকার? চিড়িয়াখানায়। এমন জন্তু আমার মনে হয় বিশ্বে আর নাই, যেখানে বিধর্মীদের বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলতে, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলতে বাধ্য, স্বীকার করেছে। তারা 500 জনের একটা তালিকা করতে গিয়ে সেখানে আমার নবীকে 1 নম্বরে জায়গা দিতে হয়েছে। এটা বিধর্মী করছে। আর মুসলমানের নাম দিয়ে আলেমের বেশ ধরে, মুখের মধ্যে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে, আর বলেন নবী আলিফ বা তাসাও জানতেন না।
ওয়াহেদ ইসনান সালাসা 1 2 3ও নবীর জানা ছিল না, বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটা আপত্তি মূলত কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলছেন আমি আমার নবীর অজানা কিছু রাখি না, সব জানিয়ে দিয়েছি। আর মোল্লা বলে যে জানে না, তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ কিনা? কথাটা মামুলি নয়, মনে রাখবেন। নবীকে ধাক্কা দিলে ধাক্কাটা আল্লাহর উপর লাগবে, কারণ নবীকে কে পাঠিয়েছেন? নবীকে গুণাবলী কে দিয়েছেন? আল্লাহ যাকে গুণাবলী দিয়ে জগতে পাঠিয়েছেন, আমি যদি ওনার গুণাবলীগুলোকে অস্বীকার করি, এটা আপত্তি কার উপর হবে? চ্যালেঞ্জ কার সাথে হবে? ধাক্কা কাকে দেওয়া হবে? তা এদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? তো আমার নবী সেই যুগে দুনিয়ার কারো কাছে না পড়ে এমন এক কিতাব জগতের কাছে পেশ করলেন, যেই যুগে, আমি আগেই বলেছি, যেই যুগে যেটার উপর মানুষের অহংকার বাহাদুরি, সেই যুগে নবী আসেন তার চেয়ে বড়, তাদের অহংকারের সেই টাওয়ার ভেঙে চুরমার করে দিতে পারে সেরকম অলৌকিক মোজেজা নিয়ে, ক্ষমতা নিয়ে, ঠিক কিনা? আমার নবীর যুগে তাদের অহংকার ছিল বাসার উপর, সে সবা মোয়াল্লাকা খানায় কাবার গিলাফে ঝুলিয়ে দিয়েছে। আর আমার নবী এমন এক কিতাব নিয়ে তাদের কাছে পেশ হলেন, যে কিতাবের ছেলে ছুটিয়ে দিলেন একেবারে কিয়ামত পর্যন্তের জন্য। কখনের পর্যন্ত? চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর উপর, আমার প্রিয় হাবিবের উপর এমন কিতাব নাজিল করেছি যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ লা রাইবা ফি। আর যদি তোমাদের কাছে সন্দেহ লাগে, কি লাগে? সন্দেহ লাগে, তো একটা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের যে সূরা আছে একটি সূরার মতো, এটা বড় সূরা হতে হবে না। কোরআনে বড় সূরা যেমন আছে, ছোট সূরা আছে না নেই? আয়তনের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? এমনি কোনো সূরা কি নয়, মর্যাদার দিক দিয়ে ছোট নয়। হ্যাঁ, মর্যাদার দিক দিয়ে সবগুলা বড়, কিন্তু আয়তনের দিক দিয়ে ছোট। যেমন নাকি সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরা 7টা ঝুলিয়েছিল না, এখন কোরআনের এই ছোট সূরাটা খানায় কাবা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছায় দেখি কারো যদি শক্তি থাকে, সবাই মিলে, কি সবাই মিলে, আল্লাহ তো বলছেন শুধু তোমরা নয়, তোমাদের যত আরো সহযোগী আছে, তোমাদের দেবদেবতা, জিন্নাত, শয়াতিন যা আছে না, সবাইকে নিয়ে চেষ্টা করো এই কোরআনের একটি সূরার মতো সূরা পেশ করো। সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে? হবে? এটাও কোরআনে আছে। এটাও কোথায় আছে? আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা তো পারো নাই, পারবেও না। পারো নাই, পারবেও না। আমি কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ দিচ্ছি, কারো পক্ষে সম্ভব হবে না এই কোরআনের মতো একটি সূরা পেশ করার। বড় করে সুবহানাল্লাহ। এই ছোট ছোট আয়াত বিশিষ্ট 3 সূরা বিশিষ্ট এই একটি সূরার মোকাবেলা করা আরবের যারা ভাষার উপর বাহাদুরি করত, পাণ্ডিত্যের উপর অহংকার করত, ভাষা শাস্ত্রের উপর যাদের বাহাদুরি, তারা সবাই মাথা নত করতে বাধ্য হয়েছে। ওখানে কেউ তো মোকাবেলা করতে পারেনি। একজন নিচের মধ্যে শুধু একটা কথাই লিখে দিয়েছে, ছন্দ মিলিয়ে দিয়েছিল, লাইসা হাজা কালামুল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাজা কালামুল বাশার। যে এটা তো কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের কালাম
এটা তো মহান আল্লাহর এই কালাম, বড় করুন সুবহানাল্লাহ। আমার নবী এমন কোরআনের চ্যালেঞ্জ ছুটে দিলেন যে চ্যালেঞ্জ এখনো আছে, এবং এমন শ্রেষ্ঠ মুজিজা যে মুজিজার সামনে সমস্ত আরববাসী হতভম্ব, তাদের মাথা নত হয়ে গেছে, তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে, অপরাগতা স্বীকার করেছে, বড় করুন সুবহানাল্লাহ। একজনে নাকি আল কারিয়াতু মাল কারিয়া মা আদরাকা মাল কারিয়া, এটার মতো সূরা বানানোর জন্য চেষ্টা করেছিল। আল ফিল মাল ফিল মা আদরাকা মাল ফিল, একটা সূরা বানিয়েছে। তবে এক মহিলা, আরবের এক জ্ঞানী মহিলা, সেখানে এই 3 লাইনের মধ্যে 9টা ভুল ধরেছে। কয়টা? 9টা ভুল বাইশ করেছে, বড় করুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে এই পর্যন্ত 6666 আয়াতের উপর, আয়াতের কোনো একটা হরফে, কোনো একটা নুক্তায়, কোনো একটা জেরু জবরে কেউ ভুল প্রমাণ করতে পারছে? জি। এবং এই কোরআন আজ থেকে 1500 বছর আগে অবতরণ নাজিল হয়েছে। 1400 বছরেরও আগে এই কোরআন নাজিল হয়েছে। কিন্তু এই কোরআনে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন। কিন্তু আপনি বিশ্বের মাঝে দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ পাবেন না যে ধর্মগ্রন্থের রদবদল হয় নাই। জি, এটার প্রমাণ কেমনে? আপনি দেখবেন বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে, কোন দেশের ধর্মগ্রন্থের সাথে অন্য দেশের ধর্মগ্রন্থের মিল নাই। এখানের বাইবেলের সাথে দেখবেন আপনি লন্ডনের বাইবেলের সাথে মিলছে না। এটা আমি ওপেন বলতেছি কথাটা। এই বাংলাদেশের গীতার সাথে ইন্ডিয়ার গীতার সাথে মিলবে না। এরা তো ধর্মগ্রন্থ চুকেও দেখে না। জি, এরা কি এদের ধর্মগ্রন্থ দেখেছে? কয়জনে দেখেছে? নারায়ণ বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, তৌরিত বলেন, ইঞ্জিল বলেন, যত ধর্মগ্রন্থ আছে এগুলা সবগুলোর মধ্যে কি হয়ে গেছে? রদবদল হয়ে গেছে। যেগুলা একটার সাথে একটা মিলবে না। আপনার হাতে যেটা আছে দেখবেন ওইটার সাথে আরেকজনের হাতে যেটা আছে সেটার সাথে মিলছে না। এক সময়ের এডিশনের সাথে অন্য এডিশনের সাথে মিল নাই। এই যুগের বাইবেলের সাথে অতীতের বাইবেলের সাথে মিল নাই। হয়তো আগামীতে যেটা আসবে এটার সাথে বর্তমানেরটার সাথে মিলবে না। কিন্তু কোরআন, বাংলাদেশে যে কোরআন, ইন্ডিয়াতে, পাকিস্তানে, আফগানিস্তানে, সুইজারল্যান্ডে, সৌদি আরবে, এটা যদি আমেরিকায় হয়, লন্ডনে, চীন, জাপান, ফ্রান্সে, ইতালিতে হলে, এখানে নয়। আপনি যদি লৌহে মাহফুজে যান, সেখানে ওই কোরআন, সে লৌহে মাহফুজে যে কোরআন, এই কোরআন এখনো বিদ্যমান। এই 1500 বছর পরে যে কোরআন, 1500 বছর আগেও সেই কোরআন ছিল, এবং এই কোরআনে কিয়ামত পর্যন্ত অবিকল থাকবে, কোনো বিকৃতি হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটাও কে বলছে? কোথায়? আমি আগেই বলেছি সব কথা কোথায় আছে? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, সেই কোরআনের রক্ষার দায়িত্ব আমি নিয়েছি। তাই জগতের কারো পক্ষে সম্ভব হবে না কোরআনে কোন রকমের রদ বদল করা। বড় করে সুবহানাল্লাহ। কেউ কি করেছেন? তাই শিয়াদের আকীদা যে কোরআনের মধ্যে অনেক কিছু রদবদল হয়েছে, কোরআন 40 পারা ছিল, 10 পারা লুকিয়ে ফেলা হয়েছে, এই কথাগুলা কি সত্য? এরা হক না বাতিল? এই কোরআনে কোনো রদবদল হতে, কারণ এই কোরআনকে রক্ষাকারী কে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে
বিরাট এলাকার বহু লোক একটা শর্তের উপর ইসলাম গ্রহণের আশা প্রকাশ করেছে যে হুজুর, আপনাদের কোরআনে আমাদের ব্যাপারে একটিমাত্র একটা অপবাদ আছে। এটা সূরা কাহাফের মধ্যে সৈয়দনা মূসা আলাইহিস সালাম এবং সৈয়দনা খিদির আলাইহিস সালাম দুইজন একটা গ্রামে গিয়েছিলেন। তো ওখানে আসছে ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, ওই গ্রামবাসী ওনাদেরকে মেহমানদারি করা থেকে ইনকার করলো, অর্থাৎ কেউ মেহমানদারি করতে অস্বীকার করেছে। এটা কি ওই গ্রামবাসীর জন্য খুশির খবর না মন্দ? একটা মন্দ সংবাদ না তাদের, যে ওই গ্রামের লোকরা নবীদের কি করে না, মেহমানদারি। আমি আপনাদের এখানে চট্টগ্রাম থেকে মেহমান আসলাম, এখন আমি যদি গিয়ে বলি যে আমাকে ওখানে মেহমানদারি করে না, এটা আপনাদের একটা দুর্নাম হবে না? দুর্নাম হবে। আলহামদুলিল্লাহ মেহমানদারি তো হয়ে গেছে আমার, তা আমি তো এই দুর্নাম করব না। তো ওরা বলে আপনাদের কোরআনে একটা দুর্নাম আছে, এখানে হুজুর তেমন কিছু করতে হবে না, শুধু বা জায়গায় তা করবেন। যে কি করবেন? বাকে যদি আবার জায়গায় যদি আতাও করে দেওয়া হয়, শুধু বার নুকটা নিচেরটাকে উপরে তুলে আরেকটা নুকটা বাড়িয়ে দিলে, বাকে তা বানিয়ে দিলে আমাদের তারিফ হয়ে যাবে। আমাদের কি হয়ে যাবে? ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, মানে তারা ওই খিদির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের মেহমানদারি করতে অস্বীকার করেছে। আর এখন অর্থ হয়ে যাবে তারা সবাই ওনাদের মেহমানদারির জন্য ছুটে এসেছে। হুজুর শুধু এতদূর কাজ করবেন, আমরা সবাই মুসলমান হয়ে যাব। তখন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা এক গ্রামের লোক নয়, এক দেশের লোক নয়, পুরা বিশ্বের লোকও যদি কোরআনের একটা নুকতার পরিবর্তনের উপর ঈমান আনে, তাও সেই ঈমানের আমার দরকার নাই। এটা হতে পারে না। কোরআন যেভাবেই নাজিল হয়েছে সেভাবেই থাকবে, তার মধ্যে কোনো বিকৃতি হবে না। এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। আমার নবীর মুজিজা অগণিত, অসংখ্য, যার কোনো শেষ নাই। আমি মোটামুটি ধারণা দিয়েছি আমার নবীর মুজিজা কি পরিমাণ হতে পারে। সমস্ত নবীদের মুজিজা সব একত্রিত করলে একসাথে সব মুজিজা আমার নবীর মধ্যে আরো উত্তম রূপে বিরাজমান ছিল, এবং আমার নবীর এগুলা সব ছিল এর ডবলের ডবল অগণিতভাবে আল্লাহ আমার নবীকে মুজিজা দান করেছেন। তো সব মুজিজা আমরা অনেকগুলা দেখি নাই। যেমন নাকি আমার নবীর ইশারা যখন হয়েছে আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এটা কোরআনে আছে। কোথায় আছে? এটা বিশ্বাস করতে হবে কিনা? সন্দেহ করা যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে আমার নবীর যখন ইশারা হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বল করুন সুবহানাল্লাহ। আমার নবীর যখন ইশারা হয়েছে পশ্চিমে ডুবে যাওয়া সূর্য আবার পশ্চিম দিক থেকে উদিত হয়েছে। সেজন্য আলা হযরত বলছেন सूरज उल्टे पाँव पलटे, सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। যে যারা বলো নবীর কাছে কোনো ক্ষমতা নাই, ও অন্ধ নজদি ওয়াহাবি দেওবন্দি যারা আছো, একটু চুপ করে দেখো না আমার নবীর ক্ষমতা কত বেশি। আমার নবী ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী ইশারা করলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا तू है साया नूर का हर उज़्बो टुकड़ा नूर का
साया का साया न होता है न साया नूरों का। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। আমার নবীর অগণিত অসংখ্য আপাদ মস্তকের মুজিজা, অসংখ্য আরো মুজিজা, আমাদের সবগুলা দেখার সুযোগ আমরা প্রত্যক্ষ সাক্ষী নয়, আমরা দেখি নাই, কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ মুজিজা ওইটা ওই সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জান্নাতও কিয়ামতের পরে শেষ হয়ে যাবে নাকি? থাকবে। কিয়ামতের মাঠেও থাকবে। এই কোরআন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সুপারিশকারী হবে। কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। কোরআন এবং রোজা, কোরআন এবং রমজানের রোজা দুইটাই আমাদের জন্য হাসরের মাঠে শাফাআতকারী হবে এবং তাদের শাফাআত গ্যারান্টেড হবে। শাফিআনে মুতাশাফফাআন, এরা দুইজন শাফাআতকারী, কোরআনও শাফাআতকারী, রোজাও, রমজানের রোজাও শাফাআতকারী হবে। এবং তাদের শাফাআত করা বড় কথা নয়, শাফাআত অ্যাকসেপ্ট হওয়া, হ্যাঁ, কবুল হওয়া বড়। আমার নবী বলছেন কোরআনের শাফাআত আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। তাহলে কোরআন শেষ হয়েছে না আছে? থাকবে কি না? এই কোরআনের মুজিজা, আমার নবীর এই মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, তার জান্নাতেও থাকবে। যারা হাফেজে কোরআন, সুবহানাল্লাহ, তাদের কত বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে বিল্ডিং দিবেন, টাওয়ার দিবেন। কয়তলা বিশিষ্ট? ৬,৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের মালিক করে দেবেন। কোরআনের একটা আয়াত পড়বে, এক ফ্লোরে যাবে, আরেক আয়াত পড়বে আরেক ফ্লোরে, আরেক আয়াত পড়বে আরেক ফ্লোরে, আরেক আয়াত পড়বে এক ফ্লোরে। এভাবে যেতে যেতে কোরআন শেষ করবে, ৬,৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, টাওয়ারের মালিক হয়ে যাবে। এই কোরআনে কোনো রদ বদল হয়েছে? এবং এইটাই সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ঐশী গ্রন্থ আসে নাই, আসার সম্ভাবনা আছে আর আসবে না। আমার নবীর মাধ্যমে ঐশী গ্রন্থের সমাপ্তি। এই কোরআনকে যদি এত, আমি আলোচনা, আসলে আমার এই বিষয়টা অনেক ব্যাপক, এটা শব্দগত আলোচনা করলেও আবার অনেক লম্বা সময় লাগবে। সংক্ষেপে একটু করে বলছি, কোরআন এটা করনুন থেকে যদি মুস্তক হয়, করনুন মানে হলো মিলা, আর কোরআন মানে মিলিত। কোরআনটা একটার সাথে একটা, একটা আয়াতের সাথে একটা, একটা আয়াতের সাথে একটা মালার মধ্যে পুঁতি যেভাবে গাঁথানো হয়, মিলানো হয়, সেভাবে কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে অন্য আয়াতের মিলানো হয়েছে। এই জন্য কোরআনের লফজকে কি বলা হয়? নজম। কি বলা হয়? নজম। এগুলো নুরুল আনোয়ারের মধ্যেও রয়েছে, এগুলো খেলাসের কথাবার্তা। আরে তো এই কোরআনের এত ব্যাপক কোরআনটা, যেখানে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাবু মদিনাতুল ইলম, জ্ঞান নগরীর মহান তুরন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি বলতেছেন, আমি যদি শুধু সূরা ফাতিহা তাফসীর করি তো ৭০ উটের বোঝাই হয়ে যাবে। কয় উট? ৭০ উট। আমাকে একটু বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি কোন ইউনিভার্সিটির ছাত্র? জি, উনি কি আজহার ইউনিভার্সিটির না অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র, নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? জি, কোথায় পড়েছেন? আমার নবীর
সে মসজিদে নববীর ছাত্র। আমার নবীর সামনে বসেছেন। আমার নবীর আমার নবী হলেন জ্ঞানের নগরী, আর সেই জ্ঞান নগরীর তুরন গেট বানিয়ে দিয়েছেন ওনাকে। আর ওনার এলমের অবস্থা এই যে শুধু সূরা ফাতিহার তাফসীর লিখলে 70 উটের বোঝায় হবে। তাহলে আমার নবীর এলমের তুলনা করা যাবে? এখন যদি মোল্লা বলে আমার নবী আলিফ বা তা আসা জানে না, জি, আমার নবীকে কে শিখিয়েছেন? কোরআন আমার নবীকে কে শিখিয়েছেন? কেউ কেউ বলে নাউজুবিল্লাহ জিব্রাইল নাকি আমার নবীর উস্তাদ। কোরআন হলো জিব্রাইল আলাইহিস সালাম হলেন আমার নবীর খাদেম, আমার নবীর খাদিম। আপনারা তো আশা করি খতমে গাউসিয়া শরীফ পড়ে থাকেন, জি। দরুদে তাজের মধ্যে কি পড়া হয়? ও জিব্রিলু খাদেমহু, জিব্রাইল হলো আমার নবীর খাদেম, বার্তাবাহক। আল্লাহ হলেন মুরসাল, আমার নবী হলেন মুরসাল। মুরসাল মানে প্রেরক, মুরসাল মানে প্রাপক, মধ্যখানে রসুল হলেন জিব্রাইল। ফিয়ন যাকে বলে, বার্তাবাহক। সিটিতে কি আছে খুলে দেখলে চাকরি থাকবে? জি। যে এলম জিব্রাইলের ছিল না, এলম আমার নবীর মধ্যে ছিল। সহিহ হাদিসের মধ্যে আছে জিব্রাইল এসে বলছে কাফ, আমার নবী বলেন আরিফতু। হা, আমার নবী বলেন আরিফতু। ইয়া, আমার নবী বলেন আরিফতু। সিন, আমার নবী বলেন আরিফতু। সাদ, আমার নবী বলেন আরিফতু। জিব্রাইল অবাক, কিরে আমি লৌহে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আসলাম, আমি আসা পর্যন্ত এটা নিয়ে চিন্তা করলাম, এখানে আল্লাহ কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ, এখানে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর নবীকে বলার আগে নবী বলছে আমি বুঝেছি, আমি বুঝেছি, আমি বুঝেছি। তখন আমার নবী বলেন জিব্রাইল, যে এলম তোমার নাই সে এলম আমার আছে। কারণ আমাকে তো কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কে? এটাও কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায়? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি রহমান হয়ে, দয়াবান হয়ে, মেহেরবান হয়ে আমার নবীকে কোরআন শিখিয়েছি। সাথে সাথে কোরআন শুধু শিখায় নাই, কোরআনের যাবতীয় তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যা হতে পারে সবগুলো আমি আমার নবীকে শিখিয়ে দিয়েছি। আমার নবীকে কে শিখিয়েছেন? আর আমার নবীর সেই শিখানো থেকে হযরতে মাওলা আলী একটু করে পেয়েছেন। উনি বলছেন আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি তো 70 উটের বোঝা হবে। এমন ভাবে মিলানো, একটা সূরার সাথে একটা সূরা মিলানো। আবার এটা যদি উন থেকে মুশতাক হয় তখন অর্থ হবে মাকরু, পঠিত। সবচেয়ে পঠিত কিতাব বিশ্বের মাঝে দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ নাই, ধর্মগ্রন্থ নেই, কোনো অন্য কোনো পুস্তকও নেই, পুস্তিকাও নেই যেটা কোরআনের চেয়ে বেশি পড়া হয়েছে। জি, কেউ বলতে পারবে? আপনি যদি বলেন ইংলিশের কথা, ABCD এগুলো পড়ে না এরকম অনেক দেশ আছে, অনেক অনেক দেশের লোক আছে। অতীতেরও অনেক পাওয়া যাবে, বর্তমানেও অনেক পাওয়া যাবে, আগামীতেও পাওয়া যাবে। উর্দু পড়ে নাই আছে, বাংলা পড়ে নাই আছে, কিন্তু কোরআন পড়ে নাই এমন দেশ পাওয়া যাবে না, এমন কোনো যুগ কোরআন নাজিল হওয়া থেকে এ পর্যন্ত পাওয়া যাবে না। এমন বিশ্বের মাঝে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থ কোরআনের মতো বেশি পড়া। আচ্ছা, আমাকে দেখাতে পারবেন এমন কোন সময় যে সময় কোরআন পড়া হচ্ছে না বিশ্বে কোথাও? কোরআনের তেলাওয়াত বন্ধ আছে এরকম কোন মুহূর্ত আছে? কোন মুহূর্ত আছে? এটা রাত 3টা হোক, দিনের 2টা হোক, এটা দিন হোক বা রাত হোক, সকাল হোক বা সন্ধ্যা হোক, এমন কোন সময় আছে যে সময় কোরআনের তিলাওয়াত হচ্ছে না? কোথাও কোনো না কোনো ঘরে তেলাওয়াত হচ্ছে, কোনো না কোনো মসজিদে তেলাওয়াত হচ্ছে, কোনো না কোনো মাহফিলে তেলাওয়াত হচ্ছে, কোনো না কোথাও কোনো মাজারে তেলাওয়াত আছে না নাই? শাহ আলী বুগদাদির মাজারে কোরআনের তেলাওয়াত আছে না নাই? কুতুল আক্তাব শাহ আমানতের দরবারে সারাক্ষণ কোরআনের তেলাওয়াত চলতেছে কিনা? এভাবে যত মাজার আছে সব মাজারে কোরআনের তেলাওয়াত আছে, নামাজে কোরআনের তেলাওয়াত চলতেছে কিনা? কোন সময় কোরআনের তেলাওয়াত নাই?
এবং বিশ্বে কোনো ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যাবে? জি, একটা ধর্মগ্রন্থ পাওয়া যাবে না। একই রকম হাফেজ থেকে পাওয়া যাবে, কিন্তু কোরআন এত বড় একটা ভলিউম, 30 পারার ভলিউম, কিন্তু ছোট বাচ্চারও সিনার মধ্যে কোরআন আমানত হয়ে যায়। আল্লাহ বলছে, এটাও কোরআন বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন, আমি কোরআনটাকে আসান করে দিয়েছি। এই কোরআন আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, কারণ এই কোরআন আল্লাহ পড়ার জন্য আসান করে দিয়েছেন, লিযিকরি, তেলাওয়াতের জন্য। কিন্তু কোরআনটা এত ভারী, আল্লাহ যেটাকে বলছেন কওলে সাকিল, ভারী ভারী। এই কোরআন যদি আল্লাহ কোরআনে দাবি করছে, লাউ আনজালনাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে এই কোরআন যদি আরবের সুউচ্চ পাথরের বড় বড় পাহাড়ের উপরে যদি আমি কোরআনকে নাজিল করতাম, তো দেখতে এই পাথর মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। বরকত সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলছে, আমি 7 আসমান 7 জমিনকে সমুদ্রকে কোরআন আমানত নেওয়ার জন্য বলেছি, ফাআবাইনা ইয়াহমিলনাহা, কেউ নিতে রাজি। সবাই বলছে, আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু যার সিনায় এই কোরআন আমানত নিয়েছে, সেই সিনা আমার নবীর নূরানি সিনায়ে পাক, যেই সিনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক মাহবুব, আমি আপনার সিনাকে এত প্রশস্ত করেছি, 7 আসমান 7 জমিন বিলিয়ে দিলে যত বড় হবে, আপনার সিনায়ে পাক তার চেয়েও বড়। সেই সিনার মধ্যে কোরআন কি হয়েছে? আমানত হয়েছে। এই কোরআন আর কারো পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না। এটা আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা।